তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজি শুভ টিপস এবং ফেসবুক পেজ। আজকের ভিডিও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার। তুমি যদি প্রাপক হয়ে থাকো তাহলে কিন্তু তোমার জন্য ভিডিওটা। 10,000 টাকার বেশি আয় হলে কিন্তু পাবে না অন্নপূর্ণা ভান্ডার। এটা কিন্তু মুখ্যমন্ত্রী বুধবার কিন্তু জানিয়ে দিয়েছেন। সোমবার 17 আগস্ট কিন্তু টাকা ঢুকতে চলেছে। কি এ টু জেড সম্পূর্ণ তথ্য দিয়ে আজকের ভিডিওতে বলবো। তো ভিডিওটি স্কিপ করবে না যদি তুমি অন্নপূর্ণা ভান্ডার প্রাপক হয়ে থাকো। তো তোমার জন্য ওই ভিডিওটা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন্নপূর্ণা যোজনায় নতুন নিয়ম অনুযায়ী কিন্তু গ্রামীণ এলাকায় আবেদনকারীর বাড়িতে যদি 3টি বা তার বেশি ঘর বা থাকা সংক্রান্ত কঠোর শর্তটি কিন্তু শিথিল করা হয়েছে। অর্থাৎ আগে যে নিয়ম ছিল যে 3টি বাড়ি থাকলে কিন্তু 3টি ঘর থাকলে কিন্তু আগে পাওয়া যাবে না, এটা কিন্তু একবার প্রচলিত হয়েছিল। সেটা কিন্তু এখন আর হচ্ছে না। 3টা বাড়ি থাকলেও কিন্তু অন্নপূর্ণা যোজনাতে টাকা পাওয়া যাচ্ছে। সেটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এর ফলে আগামী মাস থেকে আরো বহু গ্রামীণ এলাকায় এই যোজনার আওতায় কিন্তু আসবেন। যাদের ধরো আন্ডার ইনকোয়ারি ছিল তাদের কিন্তু অনেকে অ্যাপ্রুভ দেখাচ্ছে বিডিও অফিসে গেলে। তারা কিন্তু অনেকে কিন্তু 17 আগস্ট কিন্তু টাকা পেতে চলেছে। তবে নির্ধারিত শর্তানুযায়ী আবেদনকারী নিজের মাসিক আয় কিন্তু 10,000 টাকা বা তার বেশি হলে তিনি এই সুবিধা পাবেন না। মানে ধরো কোনো মেয়ে যে আবেদন করেছে অন্নপূর্ণা যোজনাতে, তার যদি 10,000 টাকা সে কোনো জব করে থাকে বা কাজ করে থাকে এবং 10,000 টাকার বেশি আয় হয়ে থাকে, তাহলে কিন্তু তিনি সুবিধা পাবেন না। এটা কিন্তু মুখ্যমন্ত্রী বুধবার কিন্তু বলে দিয়েছেন। এবারে আমরা চলে আসবো অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার আগস্টের কিস্তি ঢুকবে কবে। 17 তারিখ কিন্তু ঢুকতে চলেছে, তিনি কিন্তু বলে দিয়েছেন। অর্থাৎ 17 তারিখ কিংবা 18 তারিখের মধ্যে কিন্তু ঢুকবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। সাংবাদিক বৈঠক করে জানালেন কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার কিন্তু বলে দিয়েছেন। তবে এবার তিনি ঘোষণা করলেন যাদের যাদের 10,000 টাকার বেশি আয় বা তারা এই সুবিধা পাবেন না, সেটা বললাম আগে। 17 তারিখ কিন্তু আগস্টের কিস্তি কিন্তু ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। যারা আগের মাসে পেয়েছিল তাদেরও ঢুকবে এবং যারা নতুন তাদেরও কিন্তু 17 আগস্ট থেকে ঢুকতে চলেছে ব্যাংক অ্যাকাউন্ট। এবারে অন্নপূর্ণা যোজনার কিন্তু নতুন নিয়ম অনুযায়ী গ্রামীণ এলাকায় আবেদনকারীর বাড়িতে 3টি বা তার বেশি ঘর থাকা শর্ত সংক্রান্ত শর্তটি কিন্তু শিথিল করা হয়েছে। এর ফলে আগামী মাস থেকে আরো বহু গ্রামীণ মহিলা কিন্তু এই যোজনার আওতায় আসবে। তবে নির্ধারিত শর্তানুযায়ী আবেদনকারী নিজের মাসিক আয় কিন্তু 10,000 টাকা বা তার বেশি হওয়া চলবে না, সেটা বললাম। কিন্তু পরিবারের অন্য কোনো সদস্য যদি 10,000 টাকার বেশি উপার্জন করলে তাতে কিন্তু কোনো মহিলা বঞ্চিত হবে না। মানে ধরো মহিলাটি আয় করছে না, তার স্বামী হয়তো আয় করছে, তাতে কিন্তু সে মহিলাটি বাদ যাবে না, সেটা কিন্তু তিনি বলে দিয়েছেন। এবং যারা ধরো বিধবা এবং বিধবা ভাতা এবং আরো অন্যান্য ভাতা পেয়ে থাকেন তারা কিন্তু 1500, তার সাথে 3,000, হয়তো 4500 টাকা করে তারা কিন্তু পেতে চলেছেন 17 আগস্ট থেকে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর গত জুন মাস থেকে এখন পর্যন্ত অনলাইন অফলাইন মিলিয়ে মোট কিন্তু 1,70,00,000-এর বেশি কিন্তু আবেদন জমা পড়েছে। ভেরিফিকেশন পর্ব শেষ করে আগামী মাস থেকে কিন্তু প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 15 থেকে 17 তারিখের মধ্যে কিন্তু অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। এটাও কিন্তু তিনি বলে দিয়েছেন বুধবার। এবারে আমাদেরকে অপেক্ষা করতে হবে 17 আগস্ট। 17 আগস্টের পর থেকে দেখি কতজন পরিমাণ কিন্তু টাকা পেল, নতুন পুরাতন যাদের আন্ডার ইনকোয়ারি ছিল তাদের মধ্যে। সেটাই কিন্তু 17 তারিখ, 17 আগস্ট কিন্তু আমাদের সোমবার কিন্তু জানা যাবে। দুপুর 2টোর পর থেকে কিন্তু আমরা জানতে পেরে যাব এবং অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করে যাবে। 1,70,00,000 নতুন করে কিন্তু আবেদন পড়েছে, এটাই কিন্তু তোমাদের জানার ছিল, সেটা কিন্তু জানিয়ে দিলাম। এই আপডেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং তোমার বর্তমান স্ট্যাটাস কি দেখাচ্ছে বিডিও অফিসে গিয়ে যদি দেখে থাকো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট সুন্দর ভিডিও।